হ্যালো গাইস, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আশা করি সবাই সুস্থই আছো আর আমরাও খুব ভালো আছি। এদিকে দেখো মাম্মাম গেছিল বাবার সঙ্গে বাজার করতে গেছিলো। মাম্মাম দেখো ফুটি নিয়ে এসছে, তাই আমাকে খাওয়াবে। মাম্মাম তুমি একটু ফুটি খাও। তাই দেখো মাম্মাম ফুটি নিয়ে বসে আছে। আর এখন বাজে কটা জানো? আমি বাজার করতে গেছিলো। মাম্মাম দেখো ফুটি নিয়ে এসছে, তাই আমাকে খাওয়াবে। মাম্মাম তুমি একটু ফুটি খাও। তাই দেখো মাম্মাম ফুটি নিয়ে বসে আছে। আর এখন বাজে কটা জানো? আমি 15 বাজে। এখন নিয়ে এসছে মাছের তেল আর মনে হয় মুড়ো আছে। আমি এখনো খুলে দেখিনি। মাম্মা বলো ফুটিটা খেয়ে আমরা সবাই মিলে ফুটিটা খেয়ে চলে যাই রান্নাঘরে, রান্নাটা সেরে নিই। চলো তোমরাও সাথে থাকো, অবশ্যই দেখো কিন্তু ভিডিওটা আর আমার পাশে থেকে। তো চলো মামাম তুমি বসো, হ্যাঁ দিদিভাই আসছে। তো চলো এখন যাই রান্নাটা শেষ। তো চলো মামাম ঘরে একা আছে, বৃষ্টি বৃষ্টি হয়ে যায় না, ম্যাচ ম্যাচ করছে। তো চলো এখন যাবো রান্না করতে। চলো দেখি কি মাছ এনেছে না। প্যাকেটটা ছিঁড়তে বেশ মজা লাগে। ও মাছের তেল বলছিল না আমার মাম, অল্পই আছে না মাছের তেলটা। ওইদিকে দেখো একসঙ্গে দিয়েছে, মাছগুলো না তিতো হয়ে যায় জানো তো। একসঙ্গে মাছের তেলের সঙ্গে নিলে মাছটা পুরো তিতো হয়ে যায়। তো যাই হোক চলো আমি এখন এগুলো বেছে নিই, ভালো করে বেছে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দিই। যেহেতু রাত হয়ে গেছে বুঝতেই পারো। এদিকে দেখো মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর জানো তো শব্দ হচ্ছে, আমার ফ্যান চলছে। আমার ফ্যান না চললে খুব অসুবিধা লাগে আর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মোটামুটি খুব। এদিকে দেখো মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি, দেখে নিয়ে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি। এবার ফাইনালি জলটা ফেলবো। তো এদিকে দেখো মাছ টাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার পর ভালো করে কড়াইটাকে গরম করে নিয়ে তারপরে আমি মাছটা ভাজা বসাবো। আর সর্বপ্রথম বলে দিই, আমার প্রচণ্ড শরীর খারাপ। আগে বললাম না যে শরীরটা ভালো যাচ্ছে না, হঠাৎ দেখছি প্রচণ্ড জ্বর আর প্রচণ্ড গা হাত পা ব্যথা শুরু হয়েছে। তার জন্য আমি ভয়েস দিচ্ছি খুব কষ্ট করে। যদি ভুল হয় প্লিজ তোমরা ক্ষমা করো। তো আমার এতটাই শরীর খারাপ যে আমার নড়ার মতন ক্ষমতা নেই। যখন জ্বর আসছে তখন তো পুরো আমি বিছানায়। তো চলো আমি ভিডিওটা অনেক কষ্ট করে এডিট করে ভয়েসটা দিচ্ছি, তোমরা প্লিজ ভিডিওটা ফুল ব্লগটা দেখো। আর এই দুদিন একটু কষ্ট মষ্ট করে ভিডিও দিচ্ছি, একটু প্লিজ তোমরা দেখো। দেখো আমি কিছুটা মাছ ভেজে নিয়েছি, 4 পিস মতন এখানে 5 পিস আছে এখানে। হ্যাঁ তো চলো কড়াইয়ে দেখো। এই দেখো কড়াইয়ে বসিয়েছি মাছ আর মাছের মোড়োটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো এবার আমি মশলাটা করে নিই। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এদিকে দেখো বাড়ির ভিতরটা কি অন্ধকার। তো এদিকে দেখো মাছ ভাজা একবার তুলে নিয়েছে। আর এই মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছে। আর আমি শুয়ে শুয়ে এডিট করছি, তো ভয়েস গলা দিয়ে যেন আসছে না, এতটাই শরীরটা খারাপ লাগছে। তো এদিকে দেখো খুব কম তেলে আজকে মাছটা ভাজার চেষ্টা করেছি। আর আমি যখন রান্না করছিলাম তখনও আমার খুব শরীরটা খারাপ লাগছিল। তো ওই যে রাতটা মানে পার হলো, তারপরে সকাল থেকে এতটাই অসুস্থ আমি বলার বাইরে। তো এদিকে দেখো আজকে মাছের না আমি আলু দিইনি, পুরো কালিয়া টাইপের একটু মানে অল্প পরিমাণে ঝোল করব যাতে সবার হয়। আর এদিকে দেখো কিছু মাছ ভাজা আমি রেখে দিলাম পরের দিনের জন্য। তো এদিকে দেখো আমি হচ্ছে এসে রান্নাবান্না সেরে তারপরে ঘরটাকে ফ্রেশ করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে তো ঘরেই খেতে দেবো। তোমাদের তো আগেও বলেছি ঘরে এসি চলে বলে কেউ বাইরে খেতে চায় না, সবাই ঘরেই খায়। তো চলো ঘরটা ঝাড় দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো, তারপরে আবার আসছি। আর খুব বেশি ভয়েস দিতে পারছি না, বললাম না প্রচণ্ড শরীরটা খারাপ, তাই অল্প অল্প ভয়েস দিয়ে দিচ্ছি। তোমরা প্লিজ ভিডিওটা ফুল দেখো আর পাশে থেকো।
এদিকে দেখো খাবারগুলো নিয়ে আসছে। তোমাদের সঙ্গে 2-3টে ভিডিও আমি শেয়ার করতে পারিনি বলতে, যখন আমি পটল ভাজা করছিলাম আর একটু কচু সিদ্ধ দিয়েছিলাম। কচুর তরকারি খেতে আমার বেশি ভালো লাগে, কিন্তু অল্প কচু ছিল বলে ওই জন্য আমি ভাতে দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু মাছে আজকে আলু দিইনি, সেই জন্য আজকে কচুটা সিদ্ধ। রান্নাবান্না কমপ্লিট। এদিকে দেখো ভাত, এদিকে দেখো পটল ভাজা করেছি, একটু পাঁপড় ছিল ভাজা করে নিয়েছি, আর এখানে আছে কচু সিদ্ধ। কে কে কচু সিদ্ধ খেতে ভালোবাসো বলো তো? আমি। আর এদিকে তাই তুমি খাও। আর এদিকে দেখো মাছ ভাজা রেখেছি কালকে সকালের জন্য, মানে ও যেহেতু সকাল সকাল বেরোয় তাই বাজারটা করতে খুব প্রবলেম হয়ে যায়, ওই জন্য মাছ ভাজা রেখে দিচ্ছি, সকালে হয়ে যাবে, মানে সকালে মানে দুপুরে রান্নাটা হয়ে যাবে। আর কচু সিদ্ধ দিয়েছি। আর এদিকে দেখো মাছের ঝোল, মানে ঝোল মানে কি একদম ইয়ে করেছি। তো এদিকে দেখো আলু টালু দিইনি আজকে, প্লেন অল্প করে ঝোল করেছি রাতের মতনই। তো চলো খেতে দিয়ে নিই। আর এদিকে দেখো সবার খাবার বেড়ে নিয়েছে, আর বাটি করে তরকারি দিয়ে দিলাম ওকে, আর আমাদেরটা পাতের ওপরই নিয়ে নেবো। আর যে ভাজা মাছ রেখেছিলাম তোমাদের দাদাভাই বললো যে ভাজা মাছ একটু দিতে, তার জন্য ওকে আবার 2 পিস ভাজা মাছ দিলাম। মাম্মামদের বললাম নিতে, ওরা বললো ঝোলের মাছই খাবে, তার জন্য এদিকে দেখো সবাইকে দিয়ে দিচ্ছি। আর ভাজা মাছটা তোমাদের সঙ্গে দেখাতে ভুলে গেছিলাম। তো চলো এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। মাম্মামকে খাইয়ে দেবো, দিয়ে আমি একদিকে খাবো, মাম্মামকে খাবো আর আমি একদিকে খাবো। দেখো মাম্মাম বেরিয়েছিল বললাম না, ওর বাবার সঙ্গে লিপস্টিক দিয়েছে, দেখো সেটাই রয়ে গেছে। তো চলো আমরা এখন খেতে বসে গেছি, আবার পরে আসছি। এটা দুপুরটা খাও, আর ওটা এক ফোঁটা খাও। দুপুরটা খাবো, তোমাকে খাই দিয়ে আসো। আমি এটা চোখের ওষুধ। আমি তো খেয়েছি 16 বছর আগে, ঘোল খাইয়েছে, ঘোল খেয়েছি। দেখো খাওয়া দাওয়ার পর আমি ওষুধ খাচ্ছিলাম আর ও আমার সঙ্গে মজা করছিল, তাই ভয়েসটা মিউট করেছি। তা চোখের ওষুধকে বলছে ওটা হচ্ছে 2 ফোঁটা করে খেয়ে নিতে। তা যাই হোক, ওর সঙ্গে মজা করতে করতে আড্ডা হচ্ছিল, তারপর তো ভয়েসটাকে মিউট করে দিলাম। তো চলো ফুল ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে। তো চলো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের তো দেখিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো আমার ভিডিও আমার বর করছে, আমি যেতে এদিকে ভিডিও করছি আর ওদিকে দেখো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে। তো চলো যাই হোক, ওষুধটা খেয়ে নিয়েছি রাতের, আর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে জানো তো। 2 দিন মানে আমরা রাতে ঘরে খাই কেন জানো তো, রাতে বলে নয় দুপুরেও, ঘরে শুধু এসি চলে বলে না কেউ আর বাইরে যেতে চায় না, টেবিলে কেউ যাবে না গরমে খেতে, ওই জন্য সবাই ঘরের মধ্যে মানে একসঙ্গে বসি, এসি চলে বলে। তো যাই হোক, সেটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে আমার লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে, করুক। তা হচ্ছে ওষুধ খাওয়া গেছে, এখন এই যে ওষুধটা লাগাবো চোখে। ওষুধটা লাগিয়ে আমার না সত্যি উন্নতি হয়েছে, কারণ মোবাইল আমি সহ্য করতে পারছিলাম না, এমন হয়ে গেছিলো মোবাইল দেখলে যেন প্রচণ্ড মানে কষ্ট হচ্ছিল। আর কপাল মাথা যন্ত্রণার জন্য ওই যে মাইগ্রেনের সমস্যার জন্য ওষুধ দিয়েছে, ওটা খাওয়া হচ্ছে। মোটামুটি এখন ভালো আছি। তা আমার কাজ হয়েছে ওষুধটা খেয়ে, দেখো কি করছে, ভিডিও করছে আর হাসছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, আর বেশি বকবক করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে। টাটা বাই বাই, আবার যেন পরের দিন দেখা পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এদিকে দেখো রাইমার কাজ দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো জলের বোতলটা রয়েছে, জলটা ভরেছি আর দুটোতে,
আর একটাতে ভরলাম না। এদিকে দেখো স্ট্যান্ডটা কি বড় করেছে, দেখো দেখো বাবাই ভেঙে যাবে, এবার বন্ধ করে দাও। দেখো খুঁটিনাটি সারাদিন কাজ, মানে স্ট্যান্ডটাকে আমি বাইরে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আগেও বলেছি ভিডিওটা শেষ করে দিচ্ছি। চলো টাটা বাই বাই। শোনা ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে। গুড নাইট করে দে, গুড নাইট করে দে তাড়াতাড়ি।